আপনার বাবা আমার বাবা মা ভাই বোন এদেরকে আপনাদের বাসায় যেতে বলে? এবার একটু বেশি হয়ে যাচ্ছে, আমি রাখছি। না না, মানে যদি আপনি বলেন তাহলে বিষয়টা হতেই পারে। শুভরাত্রি। শোনো, বাড়ি এসব বিষয় নিয়ে তুমি এত টেনশন করো না। বাবা মা নেই, আমরা সবাই মিলে কোনো না কোনোভাবে চালিয়ে নেব। মেল আসছে, দেখো। কি হয়েছে? কোনো সমস্যা? অফিসের মেইল এত রাতে? ও মাই গড আয়না, তুমি জাস্ট বিলিভ করবে না, এটা কোনো অফিসের মেল না। এটা হচ্ছে সেই মেল, সে মালয়েশিয়ার যে জায়ান্ট ক্লায়েন্টের প্রজেক্টটা হোল্ডে ছিল। বাই এনি চান্স ওরা কি প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে? ওরা আমাদের প্রজেক্টের লেআউট আর প্রেজেন্টেশন দেখে এতটা ইমপ্রেসড হয়েছে যে ওরা শুধু আমাদেরকে গ্রিন সিগন্যাল দেয়নি, বড় আর সকাল 9টায় অফিসিয়ালি জয়েন্ট ভেঞ্চার ডিল সাইন করতে চেয়েছে। অলরেডি বিশাল বড় একটা অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করে দিয়েছে, আর অ্যাডভান্সের ট্রানজ্যাকশন স্লিপ নিয়ে করে দিয়েছে। উই ডিড ইট আইনার, উই ডিড ইট। আই এম সো প্রাউড অফ ইউ। কালকে সকালে এই গুড নিউজটা আমরা ভাই এবং ভাবিকে দিব। তুমি দেখো, ভাবি খুশিতে নাচা শুরু করবে। এই সব কিছু আসলে তোমার জন্য হয়েছে, তোমার সাপোর্ট না থাকলে আমি কখনো এটা করতে পারতাম না। আমার সাপোর্ট না, যা করেছো তুমি করেছো। কি সমস্যা? কি এরকম মুখ গোমরা করে বসে আছো কেন? আমার বাবা মার মধ্যে মিল হয়ে গেছে। হ্যাঁ, তোমার বাবা মার মধ্যে মিল হয়ে গেছে? এটা তো খুশির সংবাদ, হাসো, আলহামদুলিল্লাহ। এটা আমার ভাই আর ভাইয়ের বউদের জন্য ভালো, আমাদের জন্য ভালো না। আরে আমাদের জন্য ভালো নাকি? শুধু তোমার জন্য ভালো না, আমি এই ঝামেলার মধ্যে নাই। আমার ভাইয়ের বউগুলো কি শয়তান তুমি দেখেছো? একেবারে মিচকা শয়তান। আমার মা আর বাবা নেটওয়ার্কের বাইরে রেখেছে। নেটওয়ার্কের বাইরে মানে? মানে মোবাইল ছাড়া ঘরবন্দি করে রেখেছে? তাহলে আর বলছি কি, একেবারে নেক্সট লেভেল যা। তুমিও তো চালাক। কিন্তু আমার চালা কিন্তু এখন আর আমার বাপের বাড়িতে কাজ করছে না, তো শয়তান বউগুলো টেক ওভার করে নিয়েছে। আচ্ছা, ভালো কথা, তোমার বাবা আর মার মিল হয়ে গেছে। তাহলে তোমার এখন ইস্যুটা কি? কাল আমি বাবার বাড়ি যাব না। ও বাবা আর মার মধ্যে যদি এখন মিল থাকে তাহলে আমরা কিছু বলতে পারবো? কি বলবো? কিছু বলার দরকার নেই। বেড়াতে যাবো, খাবো দাবো, স্বর্ণটা নিয়ে চলে আসো। এখন তোমার খাওয়া দাওয়া একটা প্যাচ লাগিয়ে আসতে হবে না? এতদিন পর আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, একটা কাহিনী না ঘটিয়ে আসতে ভালো লাগে? কাহিনী? কি কাহিনী করবে? করতে তো চেয়েছিলাম, কিন্তু এখন তো বাবা মা মিল হয়ে গেছে। ও, মিল না হলে তুমি কি করতে? মিল না হলে আমি আমার ভাই আর ভাইয়ের বউদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিতাম। বলতাম তোমাদের জন্য আমার বাবা মার আজকে এই হাল, ওদের মধ্যে কোনো মিল নেই। হচ্ছেটা কি এই বাড়িতে? বউগুলোর মাথায় আমি 1 ডজন ডিম ভাঙ। ও, এখন যেহেতু তোমার বাপ মার মিল হয়ে গেছে তাই তোমার ডিম ভাঙা বন্ধ, এই তো? হ্যাঁ দেখো, এতটা দিন পর আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, অথচ আমি কোনোভাবেই আমার ভাইয়ের বউদের ভুল ধরতে পারবো না, কোনো দোষ ধরতে পারবো না। আরে বাবার বাড়ি গিয়ে যদি ভাইয়ের বউদের কোনো দোষ ধরতে নাই পারলাম, তাহলে গিয়ে লাভ কি? ও, তাহলে এক কাজ করো, যেও না। আরে মাথা খারাপ নাকি? আমার স্বর্ণ আনতে হবে না? তাছাড়া ওরা আমাদের জন্য কত রান্না বান্না করবে, হ্যাঁ ওগুলো তো আমাদের খেতে হবে। খাবো, আসার সময় টিফিন বক্স করে নিয়ে আসবো। বাবার বাড়ির জিনিসপত্র ছাড়বো কেন? তো তোমার লস দিচ্ছে না। তুমি স্বর্ণ নিয়ে আসবে, আবার পেট ভরে খাবে, আবার টিফিন কেড়ে করে নিয়ে আসবে, এতে তোমার লস নেই।
হ্যাঁ, শুধু কুটনিগিরিটা করতে পারছি না। আমার ভাইয়ের বউগুলো অত্যাধিক চালাক। ওদের চালাকির কারণে আমার কুটনামির জায়গাটাই থাকলো না। ওদের জন্য কুটনামি করতে পারছি না। দুইটা বেটিই চালাক। এসব নিয়ে তো এখন মাথা গরম করলে হবে না, চান্দি গরম করলে হবে না, তাহলে দেখবি ওরা জিতবে, তুমি হারবে। আরে আমি তো হেরেই গিয়েছি। এখন ওরা আমার কথা ভাবছে আর মনে মনে হাসছে। ইস, বেটিগুলোর টুথপেস্ট যদি আমি চুরি করে নিয়ে আসতে পারতাম, তাহলে ওরা ব্রাশও করতে পারতো না, মুখ খুলে হাসতেও পারতো না। কি বলছো? ওদের টাকা আছে, দোকান আছে, টুথপেস্ট কিনে নিয়ে আসবে। আচ্ছা মিস্টার হাজবেন্ড, তুমি না আমাকে একটা কুটনি বুদ্ধি দাও তো, সুপার একটা কুটনি বুদ্ধি দাও। আমার বুদ্ধির কুয়া না কাজ করছে না। না, আমার কুটনামি মাথায় নেই। ওই যে আমার মা বোনদের কুটনামি সহ্য করতে না পেরে আমি এখানে চলে এসেছি, মানে আলাদা বাসে নিয়েছি। আমার কুটনামি একদম পছন্দ না। এই যে আমি একটু কুটনামি করতে না পারলে আমার পেটের মাথা হজম হবে। ওদের বাসায় এত খাবার খাবো, কিন্তু কুটনামি না করলে হজম করবো কি করে? সমস্যা নেই, আমি তোমাকে হজমের জন্য হজমলা কিনে দিব। এখন অনেক রাত হয়েছে, চলো ঘুমাতে যাই। অনেক রাত হয়ে গেছে, ঘুমাই। এটা ভালো বলছো, ঘুমিয়ে পড়ি। বেশিক্ষণ ঘুমালে, ভালো ঘুম হলে বুদ্ধির কুয়া থেকে ভালো ভালো বুদ্ধি বের হবে। আচ্ছা আয়নান, ভাইয়া অফিসের মিটিংয়ের কি অবস্থা? ভাইয়া অফিসের যুদ্ধ তো চলতেই থাকবে, কিন্তু বাবা মা যাওয়ার পর একটা বিষয় খুব ভালোভাবে রিয়েলাইজ করছি। কি বিষয়? মানে কি রিয়েলাইজ করলি? মানে ভাইয়া কোনো কিছুই ভালো লাগছে না। বাবা মা কয়েক ঘন্টা হলো বাসায় নেই। এরই মধ্যে মনে হচ্ছে পুরো বাড়িটা কেমন যেন ফাঁকা হয়ে গেছে। মনে হচ্ছে আমাদেরকে যে গাছটা ছায়া দিত, যাদের কারণে আমরা আসলে একটা শৃঙ্খলার মধ্যে থাকতাম, হঠাৎ করে মনে হচ্ছে আমরা কেমন যেন অভিভাবকহীন হয়ে পড়েছি। ভাবি ঠিকই বলেছে। বাবা মার অনুপস্থিতিতে আমাদের পরিবারে একটা চেইন অফ কমান্ডের দরকার, তাই আমরা তিনজন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। ও বাবা, তোরা তিনজন মিলে অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস? তো শুনি সিদ্ধান্তটা কি, আমাকে আর জ্যোৎস্নাকেও জানা। ভাইয়া সিদ্ধান্ত একেবারে পরিষ্কার। এই বাড়িতে মা বাবা ফেরা না পর্যন্ত বাড়ির ছোট বড় সকল সিদ্ধান্ত, ফিনান্সিয়াল ম্যাটার, এই সংসারে কি হবে না হবে, কিভাবে চলবে না, সকল সিদ্ধান্ত নেবে তুমি আর ভাবি। তোমরা যেভাবে বলবে এই সংসার ঠিক সেভাবেই চলবে। আমরা কেউ তোমাদের সিদ্ধান্তের বাইরে যাব না। হ্যাঁ ভাবি, কাল রাতে তুমি যেভাবে পুরো বাড়ির রান্নাঘরের দায়িত্বটা নিলে এবং যেভাবে তুমি আমাদের ফ্যামিলিকে আগলে রাখার কথা বললে, এতে কিন্তু আমরা বুঝে গেছি তুমি এই বাড়ির আসল চালিকা শক্তি, আর বড় ভাইয়া হচ্ছে আমাদের অভিভাবক। আচ্ছা, আমি বুঝলাম না হঠাৎ কি হলো তোমাদের? হ্যাঁ, কি বলছো এগুলো? দেখো, বাবা মার অবর্তমানে আমাদেরই তো দায়িত্ব ছোটদের আগলে রাখার, তাই না? আমরা তো শুধু আমাদের দায়িত্বটুকুই পালন করছি, এর চেয়ে বেশি কিছু তো আর না। আমি বুঝতে পেরেছি, তোরা আমাদেরকে যে সম্মানটা দিলি তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। আর বড় ভাই হিসেবে আমি আরও বেশি খুশি এই কারণে যে তোরা তিনজনে মিলে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিস। হ্যাঁ, বাবা মার অবর্তমানে আমি আর জ্যোৎস্না এই পরিবারের দায়িত্ব পালন করছি, সেটা হলো ওই যে রায়ান কি যেন বললি, চেইন অফ কমান্ড। রাইট, চেইন অফ কমান্ড।
কিন্তু দয়া করে এই অভিভাবকের তকমাটা না আমাদের উপরে চাপাস না। বাবা মার অবর্তমানে আমরা যেটা করেছি সেটা আমাদের জায়গায় যে কেউ হলে সেও একই কাজ করতো। আরিফ একদম ঠিক বলেছে। হ্যাঁ, এটা সত্যি, মা যেভাবে সংসার চালাতেন আমি হয়তো তার মতো করে পারবো না, তবে আমি আমার আপ্রাণ চেষ্টা করব যাতে তোমাদের কারো কোনো অভিযোগ না থাকে। তাছাড়া আমাদের যে পরিমাণ সম্মান তোমরা দিচ্ছ, যেভাবে আগলে রেখেছো, এটাই তো আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এই দ্বারা কয় আসল পরিবার, বড় ভাইজান আর বড় ভাবির কথাই শেষ কথা। আমিও আপনাকে সিদ্ধান্তের লগে একমত। ঠিক আছে, তাও তরিকুল। আর তোমরা দল সোজা হয়ে দাঁড়াবে, সোজা হও। আমি যাই, রেডি ভাই। তুমি আজকে অফিসে যেতে পারবে না। কে বলেছে? আমি বলছি, এখন অফিসে গেলে তুমি তো সোজা হারপাল কোম্পানি হয়ে যাবে। এর মানে কি? যেসব পুরুষ সারাদিন কাজ করে ব্যাটারি চার্জ শেষ করে ফেলে, টায়ার্ড হয়ে যায়, ওরা বাসায় ফিরে হারবাল ওষুধ খেয়ে ব্যাটারি চার্জ করে। তুমি কি সেরকম হতে চাও? কি বলছো? আমি কি হার্বাল ওষুধ খাই? সেজন্য তো বলছি আজকে অফিস বাদ। তাহলে অফিস চালাবে কেন? তোমার ম্যানেজারকে ফোন দাও, এতদিনের বাফাদার ম্যানেজার, সে কি তোমাকে একদিন অফিস চালিয়ে দেখাতে পারবে না? আচ্ছা, রোজ যে আমি অফিস থেকে আসি, কখনো দেখেছো ব্যাটারি চার্জ শেষ হতে? না, কিন্তু এতদিন পর তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, কিন্তু মাঞ্জা মারবে না? মাঞ্জা মাঞ্জা মারবো কেন? একটু মাঞ্জা না মারলে কি হয় বলো? মাঞ্জা তো আমি অফিস থেকে ফিরে এসেও মারতে পারি। আরে বাবা, দেরি হয়ে যাবে। আমরা বিকেল থেকে মাঞ্জা মারা শুরু করবো। জানো না, ফেসবুকে এফডিসি থেকে একজন মেকআপ ম্যান ভাড়া করেছি। এফটিসি থেকে মেকআপ আর্টিস্ট কেন ভাড়া করেছো? এফডিসিতে এখন খুব বেশি কাজ নেই, মেকআপ ম্যানরাও ফ্রি থাকে, তাই একজনকে বললাম আমাকে সে মেকআপ করে দিই। আহা, তুমি যাবে হচ্ছে বাবার বাড়ি বেড়াতে, তুমি এফডিসি থেকে মেকআপ আর্টিস্ট ভাড়া করেছো কেন? হ্যাঁ, আমি আমার ভাইয়ের বউদের দেখিয়ে দিতে চাই আমরা কি জিনিস। আমরা আসলে কি জিনিস? ওরা তোমাকে মেকআপ করে দিবে একদম তামিল সিনেমার নায়কের মতো। ওরাও তোমার মতো দেখতে কালো হয়, আর আমার গায়ের রং যেহেতু ফর্সা, আমি হিন্দি সিনেমার নায়িকার মতো মেকআপ করি। তামিল আর হিন্দি মিল হয়ে একাকার হয়ে যাবে। হ্যাঁ, করে আছে কেন মিস্টার হাজবেন্ড? এই দুপুরবেলাতে তোমার মুখে একটা মশা ঢুকে পড়বে। আচ্ছা, তুমি নর্মালি কোনো কিছু করতে পারো না? আরে আমরা হলাম খানদানি জিনিস, আমরা সবকিছুতেই চিল মারি। আচ্ছা, যাবো আমি শ্বশুর বাড়ি, তারপরে আবার এফডিসি থেকে মেকআপ ম্যান ভাড়া করে মেকআপ দিয়ে যেতে হবে, তার মানে কি আমি ছেলে না? না, তাহলে আমি কি? তুমি তামিল মুভির নায়ক। তামিল মুভির নায়ক না, শর্ট দেওয়ার আগে মেকআপ করে, তুমিও মেকআপ করে আমার বাবার বাড়ি। তার মানে কি আমি তোমাদের বাড়ি মানে শ্বশুর বাড়ি গিয়ে শর্ট দেবো? ও, পোলাপানের মতো প্যাচেন পাইলো না তো, চিল মার চিল। তো আপনার বাবা কবে আমাদের দেখা করতে বলেছেন? আমার বাবা আপনাদের আচ্ছা, আপনি কি সবসময় এরকম দুষ্টুমি করেন? কখনো সিরিয়াস হন না? আসলে আমি সবসময় সিরিয়াস, তাও মাঝে মাঝে আপনার সাথে কম বেশি দুষ্টমি করি। বিশেষ করে আমার ক্যারিয়ারের বিষয়ে আমি খুবই সিরিয়াস। আমি গোল ওরিয়েন্টেড মানুষ। আমি কি আপনার পার্সোনাল একটা ব্যাপারে জানতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই জানতে পারো। আপনার আগের অফিসের বস, কি যেন নাম ছিল ওনার? ম্যারেজ। আপনি মনে হয় একটু সিরিয়াস হয়ে গেছেন। দেখুন, আই এম রিয়েলি সরি। আমার মনে হয় ওনার কথাটা আপনাকে জিজ্ঞেস করা ঠিক হয়নি। না, অসুবিধা নেই। আমি সবার সাথেই সব বিষয়ে ক্লিয়ার থাকতে চাই। আমারও সেটাই মনে হয়। লং টার্ম কোনো কিছুতে তো ক্লিয়ার থাকাই ভালো, তাই না? অবশ্য সব কিছুই ক্ষণস্থায়ী, আমাদের জীবন থেকে শুরু করে সব কিছুই তো ক্ষণস্থায়ী।
লং টার্ম বলছে যে আমাদের কথা বুঝিয়েছেন? না একদমই না, আমি জাস্ট এক্সাম্পল দিয়েছিলাম আর কি। আপনি যাই বোঝাতে চান আমি মনে হয় বুঝতে পেরেছি, অথবা আমি আমার মতো কিরকম বুঝে নিয়েছি। অবশ্য সবাই সব কিছু নিজের মতো করেই বুঝে নেয়। এটা ঠিক, সবাই সবার নিজের মতো করেই বুঝে নেয়। শুধু শুধু সময়টা নষ্ট করছো কেন? কেবল এমবিএটা শেষ করলাম, এখন একটা ব্রেক নেই। ব্রেক নেওয়ার অনেক সুযোগ পাবে, সময়ও পাবে। আমার মনে হয় এখন তোমার ক্যারিয়ারে ফোকাস দেওয়া উচিত, ক্যারিয়ার করা উচিত। আমাকে বিয়ে করলে বুঝে তোমাকে বাসা থেকে বের করে দিবে? ওরা তোমাকে এই বাসায় থাকতে দেবে না। আমাকে ওখানে থাকতে হবে কেন? ঢাকায় আমার কয়টা বাড়ি আছে। তাহলে আমি কোথায় থাকবো? তোমার সাথে নাকি আমাদের বাড়িতে? সেটা তখন দেখা যাবে। আপাতত তুমি বিজনেসে জয়েন করো, বিয়ের কথা নিয়ে এখন কারোর সাথে কথা বলো না। তার মানে কি বিয়ের প্রসঙ্গটা বাদ? বাদ দিতে বলছি না, আপাতত স্থগিত রাখো। যখন সময় হবে তখন আমরা উনির সাথে কথা বলে নেব। সব কিছু একটু বেশি জটিল হয়ে যাচ্ছে। আমি আমার মতো করে বলি, আপনি আপনার একটু করে বুঝেন নেন। মেহেদিনের সাথে আমার সম্পর্কটা বন্ধুত্ব দিয়ে শুরু হয়। আমাদের মুখে বয়সের একটা ব্যবধান থাকে, কিন্তু সেটা কখনো আমাদের সম্পর্কে বাতিল হয়ে দাঁড়ায়। ও আমার খুব নির্ভর করতো, আর আমি তারপরে ওর যে সম্পর্কের জটিলতাটা ছিল সেটাই আমাদের সম্পর্কের বাতিল হয়ে দাঁড়ায়। ওর হাজব্যান্ড অসুস্থ ছিল, নিয়ে বিদেশে চিকিৎসা ছিলেন, কমায় ছিলেন। তারপরে যখন আমাদের পরিবার আমাদের সম্পর্কটা জানতে পারে, সেটা একটা জটিলতা তৈরি করে। কিন্তু ওর হাজব্যান্ড এত সুস্থ হয়েছিলেন, তখন আমাদের সম্পর্কটা রাখাটা ঠিক মনে হয়। সেখানে কারো কোনো দোষ ছিল না, আমাদের পরিস্থিতিটাই এমন ছিল। বিষয়টি তো জানতে চেয়েছেন? থ্যাঙ্কস। আজকে তাহলে উঠি। আমি সব বিষয়ে একদম ক্লিয়ার থাকতে চাই, আর আমি লং টার্মে বিষয়টা ভাবছি। বাকিটা আপনার ব্যাপার। এটা আমারও পরিবার, আর আমার পরিবারকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করা আমারও দায়িত্ব। এটা গুড মর্নিং না, এটা গুড আফটারনুন। আপনি ঘুমাচ্ছেন নাকি? আরে আমরা চাটা খেতে খেতে চলো কিচেনে যাই। আমি ভাবছিলাম আজকে সবার জন্য স্পেশাল কিছু রান্না করব।